কি হয়েছিল সেই জানালার কাছে? কেন বলা হয় জানালাটাকে কালো জানালা? কেমন ছিল সেই প্রাসাদটিতে? চলুন জেনে নিই। গ্রামের পুরনো প্রাসাদটার কথা সবাই জানে। রাত নামলেই ওখানে নাকি ভূতের অদ্ভুত শব্দ শোনা যায়। কাঁচ ভাঙার মতো টুং টুং শব্দ, দরজা ঠকঠকানো আওয়াজ। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো বাড়ির উত্তর দিকের জানালা। সেই জানালায় মাঝরাতে এক কালো মুখ নাকি দেখা দেয়। চোখ দুটো একেবারে রক্ত লাল, দাঁতগুলো ছুরির মতো ধারালো। গ্রামের কেউ ওদিক দিয়ে হাঁটে না। একবার একজন রাখাল সাহস করে ঢুকেছিল। ভোরে তার লাশ মেলে মাঠে, গলা থেকে মাথা আলাদা, যেন কিছু টেনে ছিঁড়ে নিয়েছে। তারপর থেকে সবাই ভয় পেতে থাকে, কিন্তু শহরের কলেজ পড়ুয়া রফিক এসব বিষয়ে বিশ্বাস করতো না। বন্ধুদের নিয়ে বাজি ধরল সে, আজ রাতে আমি ওই প্রাসাদে ঘুমাবো। তারা সবাই হাসাহাসি করলো, আবার ভয়ও পেল। রাত 10টার দিকে রফিক প্রাসাদে ঢুকলো, টর্চ হাতে, বুক ভরা দম। চারদিকে ধুলো, মাকড়সার জাল, পচা গন্ধ, সে কি স্যাঁতস্যাঁতে জায়গা। হঠাৎ করিডর থেকে ঠান্ডা বাতাস এলো। টর্চের আলো হঠাৎই নিভে গেল। সে কাপা হাতে ম্যাচ জ্বালালো। তখনই উত্তরের জানালা কড়মড় করে খুলে গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো লাল চোখ এক অবয়ব। চুল ছেঁড়া, মুখ নেই, শুধু দাঁত আর চোখ। রফিক চিৎকার করে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা বন্ধ, ভেতর থেকে আটকে গেছে। অবয়বটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার পায়ে কোনো শব্দ নেই, একেবারে নিঃশব্দ, শুধু শীষের মতো বাতাস। রফিক টেবিলের নিচে লুকাতে গেল, কিন্তু হঠাৎ টেবিলের পায়া টুক করে ভেঙে গেল। মাথার উপরে কিছু ফোঁটা ফোঁটা পড়ছে। হাত দিয়ে ছুঁয়ে দেখে কাঁচা রক্ত। উপরে ঝুলছে এক ঝাপসা দেহ, চোখ খোলা, মুখ চিরে ফাঁকা। সেটা ধীরে ধীরে তার গলায় হাত রাখলো। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শ। রফিকের শ্বাস বন্ধ হতে লাগলো। সে মরিয়া হয়ে টর্চটা ছুঁড়ে মারলো জানালার দিকে। হঠাৎ প্রচন্ড চিৎকারে কেঁপে উঠল প্রাসাদ। বন্ধুরা বাইরে দাঁড়িয়ে সব শুনতে পেল। সকালে তারা ভেতরে গিয়ে শুধু একটা জিনিস পেল। জানালার নিচে পড়ে আছে রফিকের টর্চ আর গলা ছেঁড়া লাশ। আর জানালায় তখনও দেখা যাচ্ছিল লাল চোখের কালো মুখ।